সালামু আলাইকুম। আমি কল্পনা বৃষ্টি, মম কল্পনা কিচেনে আপনাদের স্বাগত। আশা করি আল্লাহর অশেষ মেহেরবানিতে আপনারা সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আপনাদের দোয়া এবং আল্লাহর অশেষ মেহেরবানিতে অনেক ভালো আছি। দেশ থেকে এবং দেশের বাইরে থেকে যারা এই ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আশা করছি এভাবে সবাই আমার পাশে থাকবেন। সবার আগে আজকের রেসিপিটা কি সেটাই আমি জানিয়ে দেব। হ্যাঁ বন্ধুরা, আজকের রেসিপিটা হচ্ছে রুই মাছের মাথা দিয়ে পালং শাক ভুনা, সঙ্গে মসুর ডাল এবং আলু তো থাকছেই। চলুন আজকে রুই মাছ দিয়ে পালং শাক ভুনা রান্না করতে কি কি উপকরণ লাগছে সেটা একবার দেখিয়ে দিই। এই যে প্রথমে আমি বড় সড়ো একটা মাছের মাথা নিয়েছি, এটা রুই মাছের মাথা। এরপরে নিয়ে নিয়েছি এই যে বড় সড়ো একটা আলু। এই যে দেখুন, আলুটা কিন্তু একবারে নতুন আলু, আমি একদম বড়টা বেছে নিয়েছি। এরপরে থাকছে এই যে এখানে আমি 100 গ্রাম মতো মসুর ডাউল নিয়ে নিয়েছি, একটু বেশি হবে। আমি মসুর ডাউলটা নিয়ে নিয়েছি। এই যে দেখুন, আর এই যে একেবারে ফ্রেশ একবারে টাটকা কচি কিন্তু পালং শাক নিয়ে নিয়েছি আমি এখানে। দেখুন কত সুন্দর, একেবারে তরতাজা কিন্তু পালং শাকটা, একেবারে ফ্রেশ। সব কিছু উপকরণ দেখিয়ে দিয়েছি, এবার চলে যাব আমি কিচেনে। এই তো কিচেনে আমি চলে এসেছি। এই যে আগে থেকে ধুয়ে একবারে কুটে লবণ হলুদ আর মরিচ দিয়ে আমি মাখিয়ে এই যে নিয়ে চলে এসেছি কিচেনে। এসে পরিমাণ মতো আমি তেল দিয়ে নিয়েছি, নিয়ে মাছের মাথাটা আগে ভেজে নিতে হবে, একেবারে সুন্দরভাবে মচমচে করে ভেজে নিতে হবে। এই যে দেখুন, অলরেডি এক সাইড কিন্তু ভাজা হয়ে গিয়েছে। আমার ফ্যামিলিতে কিন্তু এই রেসিপিটা সবার পছন্দ, প্রায় আমি এই রেসিপিটা কিন্তু বানিয়ে থাকি। এই তো মাছটা কিন্তু অলরেডি আমার ভাজা হয়ে গিয়েছে। দেখুন দুই পাশটা আমি কেমনভাবে এই যে একটু কড়া করেই ভেজে নিয়েছি, কেননা ভুনা হবে তাই একটু কড়া করে ভেজে নিয়েছি। এই যে দুইটাই আমি একে একে উঠিয়ে নিচ্ছি। মাছের মাথাটা 2 ভাগও করা যায়, 4 ভাগও করা যায়, যে যেমনভাবে কাটতে ইচ্ছুক। এবার আমি একই তেলের মধ্যে সামান্য পরিমাণে একটু তেল দিয়ে নিয়েছি, নিয়ে এই যে আমি গোটা জিরা কিন্তু আমি ফোড়ন দিয়ে দিয়েছি। জিরা ফোড়ন দেওয়ার পরে এবার আমি 2টা এই যে পেঁয়াজ দিয়ে নিয়েছি। এটাতে কিন্তু পেঁয়াজ অনেকখানি লাগে, 2টা মতো দিতে পেরেছি। যে দাম কি বলবো, আর পেঁয়াজ খাওয়া দুষ্কর হয়ে যাচ্ছে আস্তে আস্তে। এবার আমি 3টা কাঁচামরিচ 2 ফালা করে কেটে নিয়েছি, নিয়ে আমি পেঁয়াজের ভেতর দিয়ে এবার একটু কষিয়ে নিচ্ছি। পেঁয়াজটা একটু বাদামি কালার হয়ে আসলে আমি সম্পূর্ণ বাটা মশলাগুলো ইউজ করব। এখানে আমি পেঁয়াজের পেস্ট আমি দিয়ে নিয়েছি। দেখুন 2 চামচ মতো পেঁয়াজের পেস্ট দিয়েছি। এবার 1 চামচ মতো রসুনের পেস্ট, আরও আধা চামচ মতো আমি দিয়ে নিলাম একটু আদা পেস্ট। এবার দিয়ে নেব আমি 1 চামচ মতো জিরে পেস্ট। আমি সবসময় বলি এই চামচ দুটা কিন্তু আমার ফ্যামিলি চামচ। এবার আমি দিয়ে নেব আধা চামচ মতো কাঁচামরিচ বাটা, কেননা এখানে সবজি অ্যাড হবে তাই কাঁচামরিচ বাটা অবশ্যই দিতেই হবে, কেননা ভুনা ভুনা ভাব হবে, তাই কাঁচামরিচের বাটাটা খুবই জরুরি। এবার আমি সম্পূর্ণ মশলা দেওয়ার পরে আস্তে আস্তে করে একটু নাড়াচাড়া করে, পানি একটু কম হলে এই যে আমি সম্পূর্ণ বাটিগুলো ধুয়ে কিন্তু এই যে মশলার পানিটা আমি দিয়ে নিয়েছি। এবার আমি আস্তে আস্তে নাড়াচাড়া করে এই যে একটু কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পরে এই যে দেখুন এইভাবে ঠিক কষিয়ে নিতে হবে, কারণ সম্পূর্ণ এখানে কাঁচা বাটা মশলা দেওয়া হয়েছে, তাই গন্ধটা বের না হওয়া পর্যন্ত কিন্তু শুকনো মশলাগুলো আমি ব্যবহার করব না। এই যে শুকনো উপকরণে চলে এসেছি। এসেই আমি স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি, পরে লাগলে আবার দেব। তারপরে দিয়ে দিয়েছি আধা চামচ মতো হলুদের গুঁড়ো, কারণ এখানে সবজি তাই হলুদের গুঁড়ো একটু কম লাগবে। এরপরে দিয়ে দিয়েছি আধা চামচ মতো শুকনো মরিচের গুঁড়া, তারপরে দিয়ে দিলাম ধনে গুঁড়া। এবার এসে আমি ভালোভাবে এই যে পেঁয়াজের সঙ্গে এবং অন্যান্য মশলার সঙ্গে শুকনো মশলাগুলো আমি ভালোভাবে মিশিয়ে কষিয়ে নেব। হয়তো আপনারা ভাবছেন পালং শাক ভুনা করবে, তা আবার এত কেন মশলা? আপনারা দেখতে থাকুন, এর সঙ্গে কিন্তু আস্তে আস্তে অনেক কিছু অ্যাড হচ্ছে। এবার আমি দিয়ে নেব যে আলুটা আমি বড় বড় ফালি করে কেটে নিয়েছি, সেই আলুটা। এই যে দেখুন, আলু আর মসুর ডালে আমার এই মশলাগুলো অবশ্যই লাগবে। দেখুন কত সুন্দরভাবে এই যে আলুটাকে কষিয়ে নিচ্ছি। এইভাবে আলুটাকে কষিয়ে নিয়ে একটু সেদ্ধ করে নিতে হবে। প্রতিদিন বাসায় একই রকম রেসিপি না বানিয়ে মাঝে মধ্যে একটু ডিফারেন্ট অন্য কিছু বানানোর চেষ্টা করবেন, তাহলে ফ্যামিলির মানুষের একটু মুখের রুচিটাও চেঞ্জ হবে এবং মানুষের খাওয়াটার ভেতরেও একটা আলাদা স্বাদ চলে আসবে। এই যে দেখুন, এবার আমি আলুটা কষানোর পরেই কিন্তু আমি এই যে মসুর ডাউলটা কিন্তু আমি আগে থেকে 20 মিনিট মতো ভিজিয়ে রেখেছিলাম, এটা আমি আগে বলতে পারিনি, মনে ছিল না। তাই এই যে
ভেজানো যে মসুর ডালটা আমি এই যে দিয়ে আবার একটু আলুর সঙ্গে মিশিয়ে সুন্দরভাবে কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পরে 5 মিনিট মতো কিন্তু আমি ঢেকে দেবো, কেননা মসুর ডালটা কিন্তু সেদ্ধ হতে একটু দেরি হবে। এই যে 5 মিনিট মতো ঢেকে দেওয়ার পরে এই যে মসুর ডালটা কিন্তু অর্ধেকটা সেদ্ধ হয়ে এসেছে, আলুটাও সেদ্ধ হয়ে এসেছে। এই যে দেখুন কত সুন্দর সেদ্ধ হয়ে এসেছে। তারপরেও আরও ভালোভাবে একটু নাড়াচাড়া করে যখন নিচে দেখবেন তেলটা বের হয়ে এসেছে, এ পর্যায়ে কিন্তু আমি পানিটা অ্যাড করব। পানিটা কিন্তু স্বাভাবিকভাবে যতটুকু দেওয়া লাগে তার চেয়ে একটু কম দেবেন, কেননা এখানে আমি কিন্তু পালং শাক ব্যবহার করব। পালং শাক থেকে অনেকটা পানি বের হবে, ঠিক সেই মোতাবেক পানিটা কিন্তু আপনারা ইউজ করবেন। এই যে দেখুন, এবার আমি 2 মিনিট পরে ঢাকনাটা উঠে একটু দেখব যে ডাউলটা সেদ্ধ হয়েছে কিনা। অর্ধেকটা পরিমাণ ডাউল কিন্তু সেদ্ধ হয়ে এসেছে, ডাউলটা ফেটে গিয়েছে। তখনই বুঝতে পারবেন যে অর্ধেকটা সেদ্ধ হয়ে গিয়েছে। এ পর্যায়ে এসে আমি এই যে পালং শাকগুলো আমি সুন্দরভাবে দিয়ে দেব। এখান থেকে কিন্তু অনেকটা পানি বের হবে, খুব সাবধানে কিন্তু পানিটা ইউজ করতে হবে। এই যে পালং শাকটা আমি সম্পূর্ণ এই যে এর সঙ্গে মিশিয়ে দেব। মিশিয়ে দেওয়ার পরে আমি আবার কিন্তু 2 মিনিট মতো ঢেকে রাখবো, পালং শাক থেকে পানি বের হওয়া পর্যন্ত। এই যে পানি পানি কিন্তু বের হয়ে গিয়েছে পালং শাক থেকে। এই যে এবার আমি একটু ভালোভাবে নাড়াচাড়া করে আরও সুন্দরভাবে সব কিছুর সঙ্গে কিন্তু পালং শাকটা মিশিয়ে দেব। রেসিপিটার মেন ভূমিকা হচ্ছে পালং শাক, তাই বারবার পালং শাকের কথাটাই আমাকে বলতে হচ্ছে। এই তো এইখানে আমার আরেক সমস্যা হয়ে গিয়েছে, ইদানিং কিন্তু খুব কারেন্ট চলে যাচ্ছে, যার কারণে আমার একটু রান্নাঘরে একটু অন্ধকার হয়ে যাচ্ছে। এই যে দেখুন, এভাবেই আমাকে চালিয়ে নিতে হচ্ছে কয়দিন। এই যে এবার আমি পালং শাকটা সেদ্ধ হয়ে যাওয়ার পরে কিন্তু আমি মাছের মাথাটা দিয়ে দেব। এখানে মাছের মাথাটা ভেঙে একবারে ভিতরে মিশিয়েও দেওয়া যায় এবং আস্তেও রাখা যায়। আমি একটু আস্তই রাখবো, কেননা ছোটো বাচ্চা আছে, ওর ভিতরে খুঁজতে পারবে না কাঁটা, এর কারণে আমি একটু আস্তই রেখে দেব। এই যে যখন এই পর্যায়ে আমার পালং শাক একেবারে নরম হয়ে ডাউলটা সেদ্ধ হয়ে এই যে এভাবে হয়ে আসবে, এ পর্যায়ে এসে আমি এই যে দিয়ে দেব ধনেপাতা। বেশ খানিকটা কিন্তু ধনেপাতা দিয়ে দেব, অনেক স্বাদ এখানে চলে আসবে ধনেপাতা দেওয়ার কারণে। এই তো আমার লাস্টের দিকে হয়ে আসার পরে কিন্তু এই যে জিরে ভাজা গুঁড়াটা আমি দিয়ে দেব। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এই জিরে ভাজা গুঁড়াটা লাস্টের দিকে দিলে কিন্তু হেভি একটা টেস্ট আর ঘ্রাণটা অসাধারণ আসে। আপনারা একবার দিয়ে ইউজ করে দেখবেন খেয়ে কেমন হয়েছে। দেখুন কত সুন্দর আমার হয়ে গেল রুই মাছের মাথা দিয়ে এই যে পালং শাকের ভুনা। দেখুন গরম ভাতের সঙ্গে এবং আপনারা সাদা রুটি বা লুচির সঙ্গেও কিন্তু এই রেসিপিটা আপনাদের সব কিছুতেই যাবে। দেখুন মাছের মাথাটাও আমি আস্ত রাখার চেষ্টা করেছি, তারপরে কিছু কিছু ভেঙে গিয়েছে। এইটুকু না ভাঙলে মাছের রসটা ভিতরে না গেলে তো টেস্ট আসবে না। এইভাবে রুই মাছের মাথা দিয়ে পালং শাক, মসুর ডাল আর আলু দিয়ে ভুনা কখনো খেয়ে দেখেছেন? একবার খেয়ে দেখুন, এই খাবার আর দ্বিতীয়বার ভুলতে পারবেন না। প্রায় আপনারা মনে হবে যে এই খাবারটা আবার বানাই। দেখুন কত সুন্দর একেবারে ভুনা ভুনা হয়েছে, অসাধারণ একটা কিন্তু টেস্ট হয়েছে, কারণ আমি খেয়ে দেখেছি। এই রেসিপিটা যাদেরই ভালো লাগবে দেখে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন, আর সাথে সাবস্ক্রাইব অবশ্যই করবেন। আপনাদের সাপোর্ট আমার খুবই গুরুত্বপূর্ণ, তাই একটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। তাই আজকের মতো ভিডিওটি আমি এখানেই রেখে দেব। দেখা হবে আবার অন্য কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।